নিজস্ব অর্থায়নে তৈরি করা হবে। সরকারের এমন ঘোষণার পরপরই পুরোদমে শুরু হয় পদ্মা সেতু প্রকল্পের কাজ। সংযোগ সড়ক ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয় আরও আগেই। গেল বছর চীনা দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর শুরু হয় মূল সেতু ও নদী শাসনের প্রাথমিক কাজ। পুরো প্রকল্পের কাজে গিয়েছে 25 ভাগের মতো। তবে কাজে বাদ সেধেছে প্রকৃতি। প্রমত্তা পদ্মার তীব্র স্রোতের কারণে টেস্ট পাইল বসানোর কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে কাজের গতি খুবই কম। একটা টেরিবারিং হয়েছে 10টা, তার মধ্যে কিছু ওকে হয়েছে আর কিছু এখন ওকে হয়নি। বাস দেখা যায় যে পিছনে এটা নামালে আরো দুটো হবে আর কি। মানে ওদের তো ওই মাঝখানে যে জায়গায় যোগানটা করবে, যে জায়গায় টেস্ট পাইলটা করবে, এটা যোগান না হলে তো আর কাজ করতে পারতেছে না। এ বিষয়ে মূল সেতু ও নদী শাসনের কাজ তদারকিতে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ের কর্মকর্তারাও কথা বলতে চাননি। পদ্মা সেতু প্রকল্পের মূল পাইল তৈরির কাজ শুরু হচ্ছে না অক্টোবরে। 10টি টেস্ট পাইল হবার কথা থাকলেও প্রমত্তা পদ্মার স্রোতের কারণে এখন পর্যন্ত শেষ করা গেছে মাত্র 6টি টেস্ট পাইল। বাকি টেস্ট পাইলগুলো শেষ করে মূল পাইলের কাজ ধরতে সেক্ষেত্রে লেগে যাবে 1 থেকে 1.5 মাস বেশি সময়। তবে এরই মধ্যে ইস্পাত ও কংক্রিটের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তৈরিতেই বেশি মনোযোগ দিয়েছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি। সেতুর 40টি স্প্যানের জন্য পাইল লাগবে 275টি। 1 বছরে কাজ শেষ হয়েছে 10%। সেক্ষেত্রে 2018 সালের মধ্যে পুরো কাজ শেষ করা নিয়ে রয়েছে সংশয়। আমরা সেকেন্ড ট্রায়াল পাইল করব, তারপরে আশা করি ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারি ফার্স্টে আমরা সার্ভিস পাইল। একটা জিনিস আমি বলি, আপনারা লক্ষ্য করবেন, এই ধরনের বড় প্রজেক্ট, কমপ্লিকেটেড প্রজেক্ট, এটা দ্রুত করতে চাই, বাট নট অ্যাট দি কস্ট অফ কোয়ালিটি, নট অ্যাট দি কস্ট অফ সেফটি। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন টেস্ট পাইলের স্থায়িত্ব ও ভার বহনের ক্ষমতা পর্যবেক্ষণের পরই শুরু হবে মূল পাইল বসানোর কাজ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।